ফ্রাইডেতে ভাবি সময় বের করে অন্য কিছু করব। আজকে আমার চুড়িগুলো অর্গানাইজ করেছি। তো ফ্রাইডেতে খাবারের আইটেমটা এরকম রান্না করার ট্রাই করি যেন আমার সময় বেঁচে যায়, আর বেঁচে যাওয়ার সময়ে আমি ক্লিনিংয়ের কাজ করতে পারি কিংবা অন্য কোনো বাড়তি যে কাজগুলো আছে সেগুলোকে কভার করতে পারি। তো ইলেকট্রনিক মিনি কুকারটাতে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে সেটাতে আমি গরুর গোস্ত এবং আলু দিয়ে দিয়েছি। এরপরে প্রয়োজনীয় মশলাপাতি এক এক করে দিয়ে দিচ্ছি। মশলা হিসেবে এখানে ছিল বিরিয়ানি মশলা, লবণ, গুঁড়া দুধ এবং সামান্য অন্য একটা মশলা যেটা আমি গোস্ত কিংবা বিরিয়ানিতে দিই, এটা আমার বানানো রেসিপি, পরে আপনাদের সাথে শেয়ার করব, এবং সামান্য একটু আদা রসুন টমেটো সস। তারপরে পোলার চাল দিয়ে পরিমিত পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলে আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে বিরিয়ানি অটোমেটিক্যালি হয়ে যায়। মাঝখানে কয়েকবার নেড়ে দিতে হয় যেন নিচে লেগে না যায়, আর 10 মিনিট দম দিয়ে রাখলেই হয় রান্না শেষে। তো রান্না দমে দিয়ে আমি চলে গেলাম আমার টুকটাক বাকি কাজ করতে। এখানে প্রথমে আমি আমার হ্যান্ডমেড জুয়েলারিগুলো, মূলত আজকে জুয়েলারির ভিতরে চুড়ি যেগুলো, সেই চুড়িগুলোকে অর্গানাইজড করব। তো সুন্দরভাবে প্রথমে এগুলোকে ঝাড় পোছা করে নিয়েছিলাম ধুলাবালিগুলো। আর প্রচুর পরিমাণে আমার ঘরে তেলাপোকা হয়েছে, তেলাপোকার বাচ্চাগুলো এবং তেলাপোকার সুন্দরভাবে ঘর থেকে তাড়ানোর জন্য আমি যত রকমের টোটকা আছে সব করে ফেলেছি। তেলাপোকার পাউডার, জেল, চক, ন্যাপথালিন কোনো কিছু বাদ রাখিনি। এই যে একে একে আমার হ্যান্ডমেড চুড়িগুলো, কোন চুড়ির সেটটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে কমেন্টে জানাতে পারো, কিংবা এই চুড়িগুলো তোমরা চাইলে পারচেস করতে পারো প্রিয়াস বিউটি বক্সল থেকে। কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আমি যখন যেই ড্রেসের ফ্যাব্রিক দিয়ে পেরেছি এই চুড়িগুলো বানিয়েছি এক এক করে। এদিকে আমার ছেলে তো ক্যামেরা নিয়ে টানা হ্যাচড়া করছিল। একটা বক্স ভরে গেলে আমি আরেকটা বক্সে চলে যাব। আর আমার প্রচুর পরিমাণে বাহিরের কেনা চুড়ি ছিল, কাচের চুড়ি। এখানে অনেক কাচের চুড়িও ব্যবহৃত হয়েছে কাঁচামাল হিসেবে, অনেক চুড়ির বেস হিসেবে আমি কাচের চুড়ি ব্যবহার করেছি। যেমন এগুলো কাচের চুড়ি দিয়ে বানানো হয়েছে। সুতরাং আমার বর্তমানে কাচের চুড়ির সংখ্যা কমে গিয়েছে, জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম যে ব্যাপার না, আমি শীঘ্রই আবার কিছু কাচের চুড়ির কালেকশন করব। যেহেতু আমি চুড়ির লাভার, পরি আর না পরি আমার চুড়ি কিনতেই হবে। যেখানে দেখি, আমার হাজব্যান্ডও আমাকে যখনই দেখে, না কিনলেও 1-2 মুঠ কেনা পড়ে। কাচের চুড়ি নেই তাও টোটালি কাউন্ট করলে পুরো ঘরে ঠিকমতো খুঁজলে 10 মুঠের মতো পাওয়া যাবে। এই যে দেখো, এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারিও ছিল যেগুলো ফোমের তৈরি। আর আমি যেহেতু সুইট এবং ডেজার্ট লাভার, তাই ও সবসময় চেষ্টা করে, আমার হাজব্যান্ড বাহির থেকে আসার সময় কিছু না কিছু আনতে, এই জন্য সোনপাপড়ি এবং তিলের খাজা এনেছিল। আর রাত্রেবেলা যেহেতু ওদের কমিটির ঘোষণা দেওয়া হয়, খুব পরিমাণে এক্সাইটেড ছিল, আর আমি যেহেতু অনেক খুশি ছিলাম, এজন্য আসার সময় আমার জন্য গিফট নিয়ে এসেছিল। পোস্ট পেয়েছে সে আর গিফট পাচ্ছি আমি, ভালো না ব্যাপারটা? ফ্লাওয়ার বাকেটটাও আমার জন্য নিয়ে এসেছিল। আমি যেহেতু ফুল পছন্দ করি, এগুলো রিউজ করি বা রিসাইকেল করতে পারি, এজন্য আমার জন্য নিয়ে আসে। দ্যাটস অল ফর টুডে। পেজটি ফলো করে দিয়ে